আচ্ছা, বিশ্বাস কি শুধু মন দিয়ে হয়, নাকি সত্যিকারের বিশ্বাস যাচাই হয় তখনই যখন সন্দেহ তার বিষ ঢালতে আসে? আজকের গল্প ক্লাসিক্সে আপনাকে স্বাগত। এক রহস্যময় অভিযোগ, এক গোপন হিসেব আর এক নিঃশব্দ ষড়যন্ত্রের গল্পে, যেখানে তলোয়ার ওঠে না, রক্ত ঝরে না, কিন্তু একজন মানুষের চরিত্র কাঠগড়ায় দাঁড়িয়ে যায়। এই গল্প রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের, যেখানে এক আগন্তুক বন্ধুর মুখোশ পরে এসে শিকড় কাটতে চায় মহারাজের সবচেয়ে প্রিয় মানুষটির। হিসেবের খাতায় সব ঠিক, তারিখ অঙ্ক সব নিখুঁত, তবু প্রশ্ন তো থেকেই যায় কিছু। কি সেই প্রশ্ন, তা জানতে চলুন ঢুকে পড়ি নদিয়ার সেই দরবারে, যেখানে আজ বিচার হবে চোরের নয়, বিচার হবে সন্দেহের। শুনুন গোপাল ভাঁড়ের আর এক অনন্য গল্প, বুদ্ধিমান গোপাল ও চালাক বন্ধু। নদিয়ার রাজদরবার, বাইরে কাঠফাটা রোদ, আর ভেতরে অলস দুপুরের মায়া। মহারাজ কৃষ্ণচন্দ্র সিংহাসনে হেলান দিয়ে আধ বোঝা চোখে রূপোর হুকুর নলে টান দিচ্ছেন। ধোয়ার কুণ্ডলি বাতাসে মিশে যাচ্ছে। এমন সময় দরবারে প্রবেশ করলেন এক আগন্তুক। নাম তার কালীপদ। চোখে মুখে একটা ধূর্ত চাউনি, আর ঠোঁটে লেগে আছে রহস্যময় এক হাসি। সে নিজেকে গোপালের বন্ধু বলে পরিচয় দেয়, কিন্তু তার বুকের ভিতর বড়ই বিষ। কালীপদ নিচু স্বরে বলে উঠল, মহারাজ, অধমের প্রণাম গ্রহণ করুন, বড় বিপদে পড়ে আজ আপনার কাছে আসা। মহারাজ বিরক্তি সুরে বললেন, এই ভর দুপুরে কার আবার বিপদ হলো? বাবু খোলসা করেই বলো না, ওই লুকোচুরি আমার সয় না। কালীপদ বলল, মহারাজ, গোপাল, আপনার নয়নের মণি গোপাল, সে আপনার রাজকোষ তলে তলে ফাঁকা করে দিচ্ছে। আপনি যাকে সাধু ভাবেন, সে আসলে চোরদের শিরোমণি। মহারাজ হেসে উঠে বললেন, আহ, গোপাল আর চুরি! কালীপদ, তুমি কি আজ বেশি করে সিদ্ধি খেয়েছো? গোপালের সততা তো ভোরের সূর্যের মতো পরিষ্কার। মহারাজ, বিশ্বাস না করাই স্বাভাবিক, কিন্তু এই দেখুন, আমার কাছে নথিপত্র আছে। অমুক মাসের 10 তারিখে সে 3000 টাকার জাল রসিদ দিয়েছে। নিজের স্ত্রীর জন্য দামি গয়না গড়েছে আপনার টাকায়। এমনকি ওই যে নতুন বাগান বাড়ি, ওটাও আপনারই অর্থে কেনা। বিশ্বাস না হলে একবার খাতা মিলিয়ে দেখুন না মহারাজ। মহারাজ তখন গম্ভীর স্বরে বললেন, কোষাধ্যক্ষ, খাতা নিয়ে এসো, মেলাও তো দেখি এই লোকের কথাগুলো। কোষাধ্যক্ষ বললেন, আগে মহারাজ, আশ্চর্য বিষয়, এই লোকটির বলা প্রতিটি তারিখ আর অঙ্ক একদম হুবহু মিলে যাচ্ছে। গোপাল বাবু সত্যি এত টাকা খরচ করেছেন। এমন সময় গোপালের প্রবেশ ঘটল। ও বাবা, মহারাজ তো দেখছি আজ ভর দুপুরে বৈষয়িক হয়ে উঠেছেন। কি ব্যাপার মহারাজ, আমাকে বাদ দিয়েই বুঝি ধনের হিসেব চলছে? মহারাজ বলে উঠলেন, এসো গোপাল, এসো এসো। তোমার এই বন্ধু কালীপদ তোমার কীর্তিকলাপের এক লম্বা ফিরিস্তি নিয়ে এসেছে। বলছে তুমি নাকি রাজকোষে শীত কেটেছ। গোপাল কালীপদর দিকে তাকিয়ে বলল, ও কালীপদ,
তা বন্ধু হিসেবে আমার উন্নতির খবর মহারাজাকে দিতে এসেছো বুঝি? খুব ভালো, খুব ভালো। মহারাজ তখন বললেন, শোনো হে কালীপদ, হিসেব তো কাটায় কাটায় মিলল, কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না। গোপাল তো আমার খাস লোক, ওর ব্যক্তিগত খরচ বা আমার থেকে পাওয়া গোপন উপঢৌকনের খবর আমার মুন্সি ছাড়া কেউ জানে না। তুমি সামান্য এক বাইরের লোক হয়ে এত পুঙ্খানুপুঙ্খ জানলে কি করে? গোপাল কি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে চুরির হিসেব করে শোনায়? কালীপদ আমতা আমতা করে বলল, আগে মহারাজ, না মানে আমি ওর সাথে মেলামেশা করি তো, ওর খরচ দেখে আমার সন্দেহ হয়েছিল আর কি। আমি তো রাজভক্তিতে। থামো, রাজভক্তি না ছাই। যে মানুষ খাতা না দেখেই অন্যের গোপন খরচের ফিরিস্তি মুখস্থ বলতে পারে, সে হয় সেই চুরির পরামর্শদাতা, নয়তো বখরা নিয়ে গোলমাল হওয়ায় আজ এখানে নালিশ করতে এসেছ। মহারাজ তারপর বললেন, কোতোয়ালকে ডাকি নাকি সসম্মানে বিদায় হবে? মনে রেখো, গোপালকে আমি যা দিয়েছি তা আমার খুশি। সে চোর নয়, সে আমার আপনজন। আর তুমি হলে সেই বিষধর সাপ, যে বন্ধুর নামে নিন্দা করে নিজের আখের গুছোতে এসেছ। পালাও এখান থেকে। কালীপদ কাঁপতে কাঁপতে বলল, ক্ষমা করবেন মহারাজ, বড় ভুল হয়ে গেছে, আমি আসি। কথা শেষ করেই সে দ্রুত দৌড়ে পালিয়ে গেল। গোপাল একটু ব্যঙ্গের হাসি হেসে বলল, মহারাজ, বন্ধু তো অনেক হয়, কিন্তু এমন হিসেব রাখা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে আমার ভয় ছিল, আপনি বুঝি আজ সত্যিই আমাকে শ্রীঘরে পাঠাবেন? মহারাজ গোপালের পিঠ চাপড়ে বললেন, আরে গোপাল, তোমার ভাঁড়ামির পেছনে যে সততা আছে তা আমি জানি। আর ওই মূর্খটা জানতো না যে অন্যের ঘরে আড়ি পাতার চেয়ে নিজের চরকায় তেল দেওয়া বেশি নিরাপদ। চলো, এখন এক কাপ গরম চা আর তোমার একটা নতুন কৌতুক শোনা যাক। মহারাজ আর গোপালের অটুট বন্ধুত্বের কাছে হারের মুখ দেখে বিদায় নিল সেই কুচক্রী বন্ধু। নদিয়ার আকাশে তখন বিকেলের আলো। মহারাজ আর গোপাল আবারও মেতে উঠলেন হাসি খুশিতে, কারণ তারা জানতেন বিশ্বাস যেখানে পাহাড়ের মতো অটল, সেখানে সন্দেহের ধুলো টিকতে পারে না। তাহলে শুনলেন তো, আজকের গল্পের শেষটা কোনো নাটকীয় শাস্তিতে নয়, শেষটা এক নিঃশব্দ বুদ্ধির বিজয়ে। এ গল্প শুধু গোপাল ভাঁড়ের নয়, এ গল্প এক রাজার অটল বিশ্বাস আর এক চাটুকারের মুখোশ খসে পড়ার কাহিনী। এখানে গোপালকে কিছুই বলতে হয়নি, তার সততার পক্ষে দাঁড়িয়েছে রাজার বিবেক। আর যে লোক হিসেবের খাতা মুখস্থ বলে দিতে এসেছিল, সে নিজেই প্রমাণ করে দিয়েছে, অন্যের অন্ধকারে যে সবচেয়ে বেশি আলো ফেলতে চায়, তার হাতে লেগে থাকে সবচেয়ে বেশি কালি। মহারাজ কৃষ্ণচন্দ্র বুঝিয়ে দিলেন, বিশ্বাস কখনো কাগজের অঙ্কে ভাঙে না, ভাঙে মানুষের চরিত্রে। আর গোপাল ভাঁড় প্রমাণ করে দিল, সততা যদি শক্ত হয়, তবে ষড়যন্ত্র নিজের পথেই হোঁচট খায়। এই গল্প আমাদের শেখায়, যে সন্দেহ ছড়ায় তার দিকেই আগে আয়না ঘোরাতে হয়। বিচার সবসময় তলোয়ার দিয়ে হয় না, কখনো হয় প্রশ্ন দিয়ে। আর সত্যিকারের বুদ্ধি কখনো চেঁচিয়ে কথা বলে না, সে চুপচাপ দাঁড়িয়ে থেকেও জয়ী হয়। এক অলস দুপুর, এক মিথ্যা অভিযোগ আর এক অটুট বিশ্বাস, এই ছিল আজকের গল্প বুদ্ধিমান গোপাল আর চালাক বন্ধু। যদি এই গল্প আপনার মনে ভাবনার ঢেউ তোলে, তবে লাইক দিন,
কমেন্ট করে বলুন আপনার জীবনে কি কখনো এমন কাউকে পেয়েছেন যে অন্যকে দোষী করতে গিয়েই নিজে ধরা পড়ে গেছে। সাবস্ক্রাইব করুন গল্প ক্লাসিক্স চ্যানেলটিকে, যেখানে হাসির আড়ালে লুকিয়ে থাকা জীবনের গভীর সত্যগুলি গল্প হয়ে ফিরে আসে। আবার দেখা হবে পরের গল্পে। ততদিন বিশ্বাস রাখুন, বুদ্ধি ধার দিন, আর মনে রাখুন, গোপালের মতো হলে ষড়যন্ত্র নিজেই পথ হারায়।